হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অ্যাপের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে রয়েছে ও রাজীব ও রিয়া। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি বাংলাদেশের টপ 10 মোটিভেশনাল কিছু স্পিচ। সেইগুলো আজকে দেখবো, যেগুলো থেকে তোমরা মোটিভেট হবে, আমরাও মোটিভেট হবো। তো সেরকমই কিছু ভিডিও নিয়ে চলে এসেছি, একটু ইউনিক ভিডিও আজকে আমরা দেখতে চলেছি আর মানে রিঅ্যাক্ট করতে এরকম চলেছি। টাইপের ভিডিও আমরা দেখিনি। একদম এরম টাইপের ভিডিও আমরা ফার্স্ট টাইম দেখছি, মানে মোটিভেশনাল স্পিচের ওপরে কোনো আগে রিঅ্যাক্ট করিনি আমরা। আর বাংলাদেশের মোটিভেশনাল স্পিচ, তো সেটাই দেখবো কি টপ 10 স্পিচগুলো রয়েছে যেগুলোতে আমরা মোটিভেট হবো কিংবা তোমরাও মোটিভেট হবে। আগামী দিনে তোমাদের ফিউচার ব্রাইট উজ্জ্বল হবে হতে, কি হবে না সেটা ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। উজ্জ্বল হতে চলো সাহায্য দেখি। করবে কি করবে না সেটা ভিডিওটা দেখতে হবে। তার জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখে নিই আগে। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। হ্যাঁ, ভালোবাসতে হবে মন থেকে তাকে পেতে হলে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। কথাটি বলেছেন লিজেন্ড হুমায়ুন ফরিদী স্যার। সে কথাগুলো বলেন বাংলা ভিশনের একটি প্রোগ্রামে। হুমায়ুন ফরিদী স্যার খুবই সুন্দর মনের একজন মানুষ। সে সবার ভালো সবসময় চেয়েছিলেন। সবাইকে সুখী দেখতে চাই, অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না। সো এর প্রশ্ন অনন্ত জলিল একদম ঠিক সাহেবকে বলেছেন। এক অনুষ্ঠানে সাংবাদিক বলেন, আপনার হাতে অসংখ্য শ্রমিকের ভাগ্য। তো জলিল তো শুধু চলচ্চিত্রের লোক না, আপনার হাতে অসংখ্য শ্রমিকের ভাগ্য। তো এটা বলার পর অনন্ত জলিল সাহেবের মুখ থেকে যেটা শুনে তার ফ্যান হয়ে গেছিলাম। শ্রমিকের ভাগ্য আমার হাতে না, আল্লাহ তাআলা উসিলা দিয়েছে, কর্মসংস্থান আমরা করেছি, এটা আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতি। হ্যাঁ, একদম সত্য। আমরা শুধুমাত্র উসিলা, সবকিছু আল্লাহর দয়া আমাদের প্রতি। তার কথা থেকে এটি প্রমাণ প্রায় সবসময় আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। সো এর প্রশিক্ষিত পাঠকের সুন্দর মোটিভেশনাল কথা। শক্তি রেখে যারা চলে তারা হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো কি ঘাটতি রয়েছে, দেখো। হ্যাঁ, ব্যর্থতা একটি পরীক্ষা মাত্র। হার মানতে নেই, হাল ছাড়তে নেই, সাহস নিয়ে কাজ করতে হবে। যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো। হ্যাঁ, সফলতা পেতে শান্তির ঘুম অবশ্যই ত্যাগ করতে হবে। একদম। আর হ্যাঁ, একদম। শুনলেই হবে না, এগুলো বাস্তবে প্রয়োগ ব্যর্থতা করতে হবে। মেনে নিলে হবে না, লড়াই করো। চেষ্টা করতে হবে, লড়াই করতে মাঠ হবে। ছেড়ে পালিয়ে যেও না। আবেগ নয়, বাস্তবে সফল হওয়ার জন্য পরিশ্রমের বিকল্প নেই। কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না। তো গাইস, তারপরে হচ্ছে তাহসানের সেই ভাইরাল মোটিভেশনাল স্পিচ। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ জন্মায়নি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পেরেছেন। আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারবেন না। হ্যাঁ, আপনি চাইলে পৃথিবীর সবাইকে খুশি করতে পারবেন না। সো আপনার পথে আপনি অবিচল এগিয়ে যাবেন। কিছু মানুষ যারা আপনাকে জেনুইনলি ভালোবাসে, তাদের জন্য কাজ করবেন, তারা আপনাকে ভালোবাসবে। কারণ আপনি একটা কখনো মানুষ কারো মন সবাইকে রক্ষা করতে পারবেন না। সুখী করতে তবে এই পারে পথে না, আপনাকে খুশি যারা করতে মন পারে থেকে না। ভালোবাসবে তাদের জন্য কিছু হলো করার চেষ্টা করবেন। সো এর পুরুষ ইন্ডিয়ান অভিনেতা জিতের কিছু বাস্তব সত্য কথা। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়। একদম। হ্যাঁ, দুনিয়াটা এমন একটা জায়গা কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। তাই নিজেকে সংগ্রাম করতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। ইয়েস, এই কথাগুলো জিতের বস্টু মুভির সংলাপ। বিষয়টি অভিনয়ের ক্ষেত্রে হলেও কথাগুলো বাস্তব। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে দেয় না। সো এর পুরুষ ফজলুর রহমান বাবু স্যার, যে কিনা স্মরণীয় অনেক গান তৈরি করেছেন। তাকে তার বন্ধু একদিন বলেছিল, তোর চেহারা ভালো না, তুই অভিনেতা হতে পারবি না। আমি যখন অভিনেতা হতে চেয়েছিলাম, আমার এক বন্ধু আমাকে বলে যে তুই কোনোদিন অভিনেতা হতে পারবি না। হ্যাঁ, সেই চ্যালেঞ্জটা সে নিতে পেরেছে, যার ফলে সে বর্তমান দেশে একজন সুনামধন্য আর্টিস্ট। আমার নাকি চেহারা ভালো না, সেই কারণে আমি কখনো অভিনেতা হতে পারবো না। এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ ভাই, সে এটা বলেছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে। সো এর প্রশ্ন দেলোয়ার হোসেন সাদির কলিজা কাঁপানো বক্তব্য, চলুন শুনে আসি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রচুর জনপ্রিয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে। সো এর প্রশ্ন আবু তো আন্নান হুজুরের গার্লফ্রেন্ড নিয়ে কিছু কথা। আর আপনাকে একটা কথা আমি ইনশিওর করতে চাই, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার গার্লফ্রেন্ড আপনার অবস্থানকে ভালোবাসে। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না। কথাগুলো খুবই বাস্তব। বিকজ সুন্দর চেহারা থাকলে এবং একটি সুন্দর চাকরি থাকলে তার জন্য মেয়েরা সবকিছু করতে চায়। আর যদি ভালো জব না থাকে, ভালো চেহারা না থাকে, কথাও বলে না, ভালোবাসবে তো দূরের কথা। এটা সব ক্ষেত্রে হয় না, তো আমি এটার সাথে পুরোপুরি একমত নই। একদম সব মানুষ টু মানুষ ভ্যারি করে এটা। সো এর প্রশ্ন সুলাইমান শুকনের সেই বিখ্যাত পই মোটিভেশনাল ভিডিওটি।
পই পই করে হিসাব রাখতে হয় যে আপনার দুঃসময়ে কে ছিল না। হ্যাঁ, ভিডিওটি থেকে অনেক কিছু শেখার আছে। বন্ধু তো তারাই যারা দুর্গের সময় পাশে থাকে। এমন কিছু বন্ধু থাকা লাগবে, রাত 2টার সময় মইরা গেছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে। তবে হ্যাঁ, কোনো বন্ধু আপনার পাশে না থাকলেও আপনি তার পাশে থাকবেন, আপনি দেখিয়ে দিবেন আপনার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না, কোনো কমতি ছিল না। আর হ্যাঁ, সম্মানিত সুলেমান শুকুনের সেই বক্তব্যের পর তারাই প্রকৃত মিজানুর রহমান বন্ধু যারা আজাদ হুজুরের বিপদে পাশে থাকে। একটি বক্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুধু কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল, কেউ আপনারে গালি দিছিল, অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে, আছে না নাই? ভুলতে চায় না, মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না। হ্যাঁ, যেটা বলেছিলাম, যে যাই করুক আপনি ক্ষমা করে দিলে সব শেষ। হিংসা ক্ষোভ রাখলে আপনি মনে মনে কষ্ট পাবেন। আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন, এটা আপনার জ্বালায় দেয়। সবকিছু ভুলে সহজ ক্ষমা সরল অনেক জীবন বড় যাপন জিনিস। করবেন, সবসময় হ্যাপিনেস যেটা থাকবে। মানুষ করতে আর পারে যদি না আপনি সব ক্ষমা করে দেন, ক্ষমা একেবারে ঠান্ডা। বিপরীত কিছু আর হয় হ্যাঁ, না। সুলেমান শুকুনকে তার উক্ত বক্তব্যের কারণে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, যেটা মানুষ হিসেবে আমাদের করা উচিত হয়নি। তার ভুল হলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই উচিত ছিল আমাদের, বিকজ এগুলো ছাড়া মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছেন সে। কি বললো এই জিনিসটা থেকে একটু বাইরে হতে হবে। আমাকে অনেকে বলে ভাই আপনাকে মোটিভেশন এই সেই বলে, আমি তাতে কি, ওকে আমার আজকে রাতের খাবারের সময় টাকা দিবে, ও আমার জামা কিনে দিবে, আমার বাচ্চার সো এরপর শায়মান সাদিকের মোটিভেশনাল বক্তব্য। করে দেখেন, বয়স যত বাড়তে থাকে মানুষকে খুশি করা ততই কঠিন হয়। আমরা যত দিন যায় আমাদের সুখটাকে অনেক দামি করতে থাকি। হ্যাঁ, এই জন্যই তিনি একজন ভালো শিক্ষক, ইয়াং জেনারেশনের ভালোবাসার শিক্ষক। তো বেশি কিছু বলতে চাই না। আর হ্যাঁ, সময় পেলে আমার বাবাকে ভালোবাসার কথা বলা চমৎকার মুহূর্তটি দেখে আসতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। একটাই কথা বলতে চাই তোমাদেরকে, শোনার থেকে খাঁটি খাঁটি কিছু স্পিচ শুনেছি, সত্যি কথা। এত সুন্দর কয়েকটা স্পিচ শুনেছি না, সত্যি মোটিভেট করেছে সত্যি নিজেদেরকে। সমস্ত স্পিচগুলো খুব সুন্দর ছিল, সবকটাতেই বেশ মিনিংফুল ওয়ার্ড ছিল, যেগুলো তো একদম। সত্যি জীবনে কাজে লাগানো যাবে। শুধু একটার সাথে আমি একদম সহমত নয়, যেটা বললো ওই গার্লফ্রেন্ডকে নিয়ে, কারণ সব ক্ষেত্রে এই জিনিসটা হয় না। একদম, এটা মানুষ টু মানুষ ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ সবার আর একই রকম ভাবনা চিন্তা হয় না। কেউ কেউ টাকা পয়সা, হ্যাঁ এটা হয়, কিন্তু সবাই হয় না। কেউ কেউ সত্যিই মানুষটাকে ভালোবাসে, মনকে একশোতে ভালোবাসে। খুঁজলে একটা দুটো অবশ্যই পাবে এরকম মানুষ। আর বাদ বাকি আমি বলবো যে এখনকার জেনারেশনের সবই এই মানে স্পিচটার সঙ্গে মিলে মিলে যাবে। যাবে, কিন্তু 100-তে 1-2 জন তো রেয়ার হবেই, হবে। মানে যে সত্যি মানুষটাকে ভালোবাসবে, মানুষের মনটাকে ভালোবাসবে। টাকা তো পয়সা সেই মানুষটাকে চিনার ক্ষমতা তোমার মধ্যে থাকা উচিত। সেই মানুষটাকে চিনার ক্ষমতা তোমার মধ্যে অবশ্যই থাকা উচিত। আর সেই মানুষটাকে পাওয়ার জন্য তোমার মধ্যে ততটা গুণও থাকা উচিত। একদম। মানে শুধু টাকা পয়সা না, মনের দিক দিয়েও ভালো মানুষ হতে হবে না সেই একদম। মানুষটাকে পাওয়ার জন্য। টাকা পয়সা দিয়ে জিনিস কিনা যায়, টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনা যায় না, সুখও কেনা যায় না। সুখও কেনা যায় না। যাক, আমরাই তো মানে মোটিভেশনাল স্পিচ শুনে তো আমরাই মোটিভেট হয়ে গিয়ে কয়েকটা স্পিচ দিয়ে দিচ্ছি মনে হচ্ছে। যাই হোক, আর বকবো না। এরপরে বলবো যে তোমরা মানে এখানে স্পিকার হয়ে যাও, মোটিভেশনাল হ্যাঁ স্পিকার হয়ে যাও। রিঅ্যাক্ট না করে তোমরা মোটিভেশনাল স্পিচ লিখতে শুরু করে দাও। তো না না, এটা এত সময় নেই আমাদের কাছে। দুখানা ইউটিউব চ্যানেল, দুটোর বেশি অবভিয়াসলি, দুটোর বেশি এখন। মানে জীবনে পরিশ্রম করছি, মোটিভেশনাল স্পিচটাও শুনলাম, আর আমার তখন মনে হচ্ছিল হ্যাঁ, জীবনে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা পাওয়া যায় না, সফলতা পাওয়া যায় না। শেষ নিঃশ্বাস অবধি লড়ে যাব, হার মানবো না, যা হবে দেখা যাবে। একদম, জিতের ওই ডায়লগটাও সেই জন্য ভালো লেগেছে। তোমাদেরকেও একই জিনিসই বলছি, যে শেষ মুহূর্ত অবধি চেষ্টা করবে, কোনো কিছুর জন্য হার মানবে না। সে হচ্ছে কাজের দিকে সফলতা হোক, জীবনে অন্য কোনো দিক দিয়ে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, শেষ প্রচেষ্টা করা দরকার। জিতের সেই জন্য ওই ডায়লগটা কি জানা ছিল, স্বপ্নকে পূরণ করার জন্য লক্ষ্যের দিকে যেও না, নাকি এটা ছিল। স্বপ্ন দেখো লক্ষ্য পূরণ করার জন্য। একদম। তো যাই হোক, খুব ভালো লেগেছে আজকে স্পিচগুলো শুনে, আমরা মোটিভেট হয়েছি, আর আমাদের স্পেশালি খুব ভালো লেগেছে। তো মোটিভেশনাল স্পিচ হওয়ার কোনো উদ্দেশ্য নেই আমাদের, বা হবও না কোনো দিন, কারণ সামলে উঠতে পারবো না। 3-3টে ইউটিউব চ্যানেল, কিংবা দুখানাই বলতে পারো ইউটিউব চ্যানেল আমরা চালিয়ে, আর সময় নেই আমাদের কাছে। তার মধ্যে কাজও করতে হয়। আমার কাজ, ওর মানে পড়াশোনা, এখনো ইউনিভার্সিটি কমপ্লিট হয়নি। তোমাদের দিদিভাই জানোই তুমি, রিয়ার এখনো ইউনিভার্সিটি চলছে। তো অনেক চাপ, অনেক চাপ আছে। তার মধ্যে এইটুকুনি সময় বের করে তোমাদের সঙ্গে এসে একটুখানি কথা বলতে পারি, তোমাদেরকে একটুখানি আমাদের দুঃখ কষ্ট শেয়ার করতে পারি ব্লগ চ্যানেলের মাধ্যমে, আর এখানে এসে তোমাদের সঙ্গে একটু এন্টারটেনমেন্ট মানে ফান করতে পারি, এইটুকুনি, আর কিছুই না। তো চলো, বেশি না বকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পুরোনো ভিডিওগুলো দেখার জন্য প্রত্যেকবারের মতনই ভিডিও শেষে লিঙ্কগুলো দেওয়া থাকে, গিয়ে ক্লিক করে দেখে আসতে পারো, ভালো লাগবে অবশ্যই, এইটুকুনি আশা আছে আমাদের। তো গিয়ে দেখে আসো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।